সুপ্রিয় ভাই এবং বোন, যদি বাস্তবিকই আপনারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনারা যদি শান্তি পেতে চান, সুখ এবং শান্তি, এবং আখেরাতে যদি সুখ এবং শান্তি পেতে চান, অমুসলিম ভাই যারা আছেন, প্রশাসনের লোক যারা আছেন, তাদেরও আমি বলতে চাই, বাস্তবিকই যদি আপনারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান, স্কুল কলেজ হাসপাতাল ইউনিভার্সিটিতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, বাস্তবিক যদি আপনারা নারী নিরাপত্তা চান অন্তর থেকে, তাহলে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। বক্তব্য অনেক শুনেছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, যেটা হচ্ছেটা কেন, সমস্যার সমাধান কোথায়। বলবেন এই যুগ ফিতনার যুগ, পাপাচারের যুগ, এই যুগ ফিতনার যুগ, পাপাচারের যুগ। এগুলো হবে যতই যা কিছু করি না কেন, আপনি যদি বাস্তবিকই নারী নিরাপত্তা চান, আপনি যদি বাস্তবিকই সুদ ঘুষ বন্ধ করতে চান, আপনি যদি প্রকৃত অর্থেই যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান দেশে, আপনি যদি আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমি বলবো যে এই যুগে ওই 21শ শতাব্দীতেও একবার সৌদির দিকে তাকান। আজকে কি বলছে কিছু মিডিয়া এবং সাংবাদিক, কয়েকদিন আগে আপনার হাইকোর্ট, সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না, আবার মুসলমান সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না, পরিশেষে হাইকোর্ট পবিত্র কোরআনের আয়াত পাঠ করে তাকে শোনাচ্ছে, যার এটা আল্লাহর বিধান যে তোমাকে ভাত দিতে হবে। আজ মুসলিম জাতি লজ্জিত, পদদলিত, অনুন্নত, অবহেলিত। এর অন্যতম কারণ হলো, আমি আপনাদের বলছিলাম যে দাজ্জাল এই পৃথিবীতে যখন আবির্ভূত হবে তখন কয়দিন থাকবে? এই 21শ শতাব্দীতেও যেখানে পৃথিবী আমাদের হাতের মুঠোয়, এই সময়ও যেখানে জোরে আমিন আর আস্তে আমিনকে কেন্দ্র করে রক্তপাত হচ্ছে। আপনার ইদানিং বাংলাদেশে মসজিদের ভিতরে দুই গ্রুপ, তাবলীগ জামাতের মারামারি, কোথাও এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে মসজিদ ভাগ হচ্ছে। দীর্ঘদিন যাবত মুসলিম জাতি গোলা বারুদের আক্রমণে জর্জরিত, হাজার হাজার নিরীহ কচি কাঁচা মা এবং বোনেদের রক্তপাত হচ্ছে, আর আমরা মুসলিমরা এখন পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার উৎসাহ দেখাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকের সেমিনার ছিল, আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। একেবারে ফাঁকা মঞ্চে যেন বক্তব্য, মানে সেমিনারে যে বক্তব্য রাখবেন, সেমিনারে যুবকেরা থাকবে, সেমিনারে বিশেষ করে শিক্ষিত ব্যক্তিরা অংশগ্রহণ করবেন, একেবারে মনে হচ্ছে যেন ফ্লপ। এত সুন্দর আপনাদের ব্যবস্থাপনা করা, আপনাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এতগুলো আলোচক আনা হয়েছে, এর পিছনে এতটা খরচ করা হচ্ছে, তারপরে যদি আমরা ইসলামের কিছু বিষয় সম্পর্কে অবগত না হয়ে এখান থেকে শূন্য হাতে ফিরে যাই, তাহলে এ জাতির সত্যিই দুরাবস্থা অতি সন্নিকটে। মানে দুরাবস্থা চলছেই, এ জাতি জ্যান্ত বটে কিন্তু অন্তরে মৃত। আর এজন্য মুসলিমদের আজকে এই দুরাবস্থা, মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে। আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না। আর এজন্য যে সমস্ত ভাইরা পথে ঘাটে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন বা যেখানে সেখানে বসে দুইজন আপোষে গল্প করছেন আর ভাবছেন এদিকে গল্প করা হবে, চায়ের কাপে চুমুক দেওয়া হবে আর বক্তব্য শোনা হবে, আমি বলবো আপনারা কখনো বক্তব্য শুনে উপকৃত হতে পারবেন না। জি, একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে মুসলমান আজ জোরসে আমিন না আস্তে আমিন বলাকে কেন্দ্র করে রক্তপাত করে, মসজিদে ভাগাভাগি করে, সেই মুসলিমদের সন্তান আজকে কাদিয়ানি হয়ে যাচ্ছে। যারা মিথ্যাবাদী, নিজেদেরকে ইমাম মেহেদী বলে দাবি করছে, ঈসা বলে দাবি করছে, নবী বলে দাবি করছে, এরাই আবার ওই বাতিল মিথ্যাবাদী মিথ্যুক, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, তাদের দলে গিয়ে তারা যোগদান করছে।
এইদিকে আবার জালসাও শুনছে। তাহলে এগুলো হচ্ছেটা কেন? একটু আত্মসমীক্ষা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জালের ঘটনা আপনারা শুনেছেন না শুনেননি? দাজ্জাল আসবে এই পৃথিবীতে, এ কথা আপনারা জানেন না জানেন না? জানেন, শুনেছেন। আপনারা নিজে পড়েছেন না বক্তাদের মুখে শুনেছেন? নিজেও পড়েছেন, বক্তাদের মুখেও শুনেছেন, মাশাআল্লাহ। তাহলে আজকের জালসায় কিছু সচেতন ব্যক্তি আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন দাজ্জালের চোখ কয়টা হবে? একটা। এক ভাই বলছেন, যিনি রেকর্ডিং করছেন, দুটো হবে। তারা বলছেন যে একটা হবে, তাদের মধ্যে কিন্তু অনেকেই বলেছেন পড়েছি, কেউ বলেছেন বক্তব্যে শুনেছি। যে ভাই দুটো বলছেন, আপনি কিসে থেকে বলছেন ভাই? দুটো হবে, এটা কিসে থেকে বলছেন? কোন বক্তা? এক ভাই বলছেন আমি বক্তার মুখেই শুনেছি, আবার অনেকেই বলছেন যে বক্তার মুখেই শুনেছি, আবার কেউ বলছেন পড়েছি। তাহলে এবার মতানক্য হলো কেন? আমি যদি বলি মতানক্য, তো মতানক্য কেন? এ মতভেদ কেন? দুটোই তো সঠিক হবে না। কেউ বলবেন দুই চোখ হবে, কেউ বলবেন এক চোখ হবে, আর দুটোই সঠিক হবে, পরস্পর বিরোধী। একই সত্তা, একই ব্যক্তির ব্যাপারে এটা তো কখনো সম্ভব নয়। কি বলছেন? তাহলে যিনি বলছেন দুটো হবে চোখ, তিনি সঠিক কথা বলছেন, অথবা তার কথাটা অবাস্তব, সঠিক নাই। যারা বলছেন একটা চোখ হবে, তাদের কথাটা সঠিক হবে। কি বলছেন? তাহলে এই যে বলবেন, তাহলে যিনি একজন শুনেছেন, এখানে এতগুলো লোক বসে আছে, আর একজন বলছেন দুটো চোখ হবে, বাকি সবাই বলছি আমরা দুটো চোখ হবে। তাহলে যিনি একটা বলছেন তার কথাটা ভুল, তাই না? কি বলছেন? সাধারণ দৃষ্টিকোণ থেকে সেটাই হওয়া চাই। যেমন কেউ কেউ বলে যদি আমরা যদি বাতিল যদি হই, আমাদের মাযহাবটা মানহাজটা যদি বাতিল যদি হয়, আমাদের মাসলাক যদি বাতিল হয়, তাহলে আমরা সংখ্যায় বেশি কেন? দেখছেন না পৃথিবীতে মিথ্যাবাদীদের সংখ্যা বেশি, তো মিথ্যাবাদীরা হকের উপরে আছে নাকি? দেখছেন না বেনামাজির সংখ্যা বেশি, তো বেনামাজিরা হকের উপরে আছে নাকি? সুপ্রিয় ভাই এবং বোন, কোন জিনিসের আধিক্য হকের মানদণ্ড নয়, বরং হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো আপনার কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুকূলে যার কথা হবে, সে কম হোক এবং বেশি হোক, সেটা হবে হক, সেটা হবে নিখুঁত এবং নির্ভেজাল। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যিনি বলছেন যে বক্তার মুখে শুনেছি দাজ্জালের চোখ দুটো, তিনিও বলছেন বক্তার মুখে শুনেছি। যারা বলছেন দাজ্জালের চোখ একটা, তারাও বলছেন বক্তার মুখে শুনেছি। তাহলে নিঃসন্দেহে কোনো একটা জায়গায় ভুল করেছেন। কি বলছেন? ভুল হয়েছে না হয়নি? আমি আগেই বলেছি, চায়ের কাপে চুমু দিবেন আর বক্তব্য শুনবেন, আধা শুনবেন আধা ছাড়বেন, আধা শুনবেন আধা ছাড়বেন। শুনুন, আজ যে মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে, বা শাকিল বিন হানিফ আবার বোম্বে নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে। এর আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছিল, পরে আবার ঈসা বলে দাবি করেছিল, এবং শেষ পর্যন্ত নবী বলে দাবি করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং আমার এবং আপনার সন্তান যারা মূলত জোরে আমিন বলাকে কেন্দ্র করে, জোরে আমিন নাস্তামিন বলাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, তারাই আবার তাকে নবী বলে নিজের ঈমানকে বিনষ্ট করে, তারা ধর্মচ্যুত এবং মুরতাদ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতের পথে থেকে তারা জাহান্নামের পথে চলতে আরম্ভ করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন, আসলে এই বিভ্রান্তি থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। দাজ্জালের চোখ যারা বলছেন যে একটা হবে, তাদের কথাটা সঠিক নয়, বুঝলেন? একজনই যিনি বলেছেন যে দুটো হবে, তার কথাটাই সঠিক। কেন এটা? তার কথাটাই কেন সঠিক? বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। আপনার সোলুয়া মাদ্রাসাতে বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাদেরকে জিজ্ঞেস করবেন দাজ্জালের চোখ হচ্ছে দুটো। সহিহ বুখারী হাদিস নম্বর 1555, সহিহ বুখারী হাদিস নম্বর 7408, সহিহ মুসলিম হাদিস নম্বর 2933-34, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23479, আরো অন্যান্য হাদিস গ্রন্থ সব হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দাজ্জালের চোখ হচ্ছে দুটো। আচ্ছা, এবার বলুন দ্বিতীয় প্রশ্ন, একটু জানতে হবে। আমি যদি সাধারণ ভাবে বলে যাই, সাধারণত বক্তারা আমরা বলে যাই সাধারণ ভাবে, আর অনেক সময় আমরা গল্পের মাধ্যম দিয়ে সময় কাটিয়ে দিই। তো প্রথম নম্বর হচ্ছে আমাদের গল্প বাদ দিতে হবে, কোরআন এবং সুন্নাহর কথা বলতে হবে, কোরআন এবং সুন্নাহর কথা বলতে হবে।
একান্ত প্রয়োজনে কোরআন এবং সুন্নাহকে যথার্থভাবে বুঝার লক্ষ্য এবং উদ্দেশ্যে কোনো দৃষ্টান্ত উপস্থাপন করা যেতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি আপনাদের বলি, দাজ্জালের চোখ দুটো আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী দ্বারা। এবার বলুন, দাজ্জালের চোখ কয়টা কানা হবে? কয় চোখ কানা? এ ভাই আমারই বক্তব্য শুনেছে, কিন্তু সবসময় ওই রেকর্ডিং আসলে শুনতে গেলে মানে বক্তব্য গুলিয়ে ফেলছে। একবার বলছে বাম চোখ লেপা, একবার বলছে ডান চোখ লেপা, মানে বক্তব্য আদা আদা হয়ে গেছে। আরে ভাই, বক্তব্য রেকর্ডিং হচ্ছে, ও চুপ করে বসেন, বক্তব্য শুনেন, আর এখানে যা রেকর্ডিং হচ্ছে পরে আবার শুনবেন, না হলে কিন্তু বক্তব্য ভালোভাবে আপনিও বুঝতে পারবেন না। বক্তব্য শুনেছেন কিন্তু বক্তব্য বুঝতে পারেননি। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জালের দুই চোখই কানা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেছিলেন। সে হবে কানা, আর তোমাদের প্রতিপালক কানা নন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১৩১ এবং সহিহ মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন এটা তারা তো বোঝা গেল না যে দুটা চোখ কানা নয়, একটা চোখ কানা। আরো স্পষ্ট করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বিবরণ দিয়েছেন দাজ্জাল এবং ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে, আমরা যদি কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিভ্রান্ত হব না। আমরা বিভ্রান্ত হব না। যারা নিজেদেরকে মিথ্যা নবী বলে, ইমাম মেহেদী বলে দাবি করে, তাদের ষড়যন্ত্রে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। তো আমি শুধু কয়েকটা পয়েন্ট এখানে আপনাদের বলে দেব, একটু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দাজ্জালের দুই চোখ হবে কানা। ডান চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কান্নাহা ইনাবুন তাফিয়া, ডান চোখটা যে কানা হবে তো তা হবে আঙ্গুরের মতো ফোলা। যেমন আমাদের দুই চোখটা একটু ভিতরে ঢুকে আছে, তাই না? যদি দুই চোখের কেউ অন্ধ হয় বা এক চোখের অন্ধ হয়, তাহলে আমাদের মতোই তার চোখটাও ভিতরে ঢুকে আছে, তাই না? কিন্তু দাজ্জাল যে কানা হবে তো তার ডান চোখটা হবে কান্নাহা ইনাবুন তাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা, বাইরে বেরিয়ে থাকবে। বুঝতে পেরেছেন? সহিহ বুখারী হাদিস নম্বর ৭১২৩, সহিহ মুসলিমের হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। আর দাজ্জালের বাম চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদ-দাজ্জাল আওয়ারুল আইনিল ইসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। ডান চোখ কানা, বাম চোখ কানা। সুনানে ইবনে মাজাহ এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2933। তাহলে ডান চোখ কানা, বাম চোখ কানা পেলাম। ডান চোখের ধরন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। বাম চোখের এবার আকৃতি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরন এবং গঠন। ওয়া ইন্নাদ দাজ্জাল মামসুহুল আইনিল ইসরা আলাইহা যাফারাতুন গালিজা, নিশ্চয় দাজ্জালের বাম চোখটা হবে লেপা, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। যে আপনার যে জালসার যে ইস্তার হ্যান্ডবিল আছে, সেই হ্যান্ডবিল দিয়ে দেখবেন, জালসার যে হ্যান্ডবিল আছে সেই হ্যান্ডবিল দিয়ে আপনারা দেখবেন, কিছুই দেখা যাবে না। এখানে এই যে দেখছেন, সামান্য একটা, আপনাদের কাউকে দেখা যাচ্ছে না। এটা যখন চোখে ধরেছি কাউকে দেখা যাচ্ছে না, আমার চোখ আছে তবুও। তো বাম চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হবে কানা, আর তারপরে হবে সেটা একবারে পুরো লেপা, সমতল। আলাইহা যাফারাতুন গালিজা, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। বলেন কোনোভাবে দেখা সম্ভব? সহিহ মুসলিম হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23479। লফজ মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, এতদিন আমরা কি বুঝতে পারলাম? দাজ্জালের দুটোই চোখ হবে কানা, ডান চোখ হবে ফোলা আর বাম চোখ হবে লেপা, তার মাঝে লেখা থাকবে কাফের। দুই চোখের মাঝে, বুখারী মুসলিমের হাদিস, যে রেফারেন্স করে দিয়েছি ওর মধ্যে পেয়ে যাবেন। দাজ্জালের দুই চোখের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব,
প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, সে তা অধ্যয়ন করতে পারবে, সে তা পাঠ করতে পারবে। জি, যে দুই চোখের অন্ধ সেও পড়তে পারবে, যে দুই চোখের অন্ধ সেও পড়তে পারবে, যার বর্ণ জ্ঞান নেই সেও পড়তে পারবে। শর্ত হলো একটাই, আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি, মুসলমান, এই থিওরিতে হবে না, এই থিওরিতে হবে না যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি মুসলমান, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলমান, এই থিওরিতে হবে না। বরং আমাকে এবং আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম হতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে আপনাকে মুসলিম হতে হবে। আমি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম যদি হই, আমি যদি নিরক্ষর হই, আর আমি যদি মুসলিম হই কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আমি দাজ্জালের যে কপালে লেখা থাকবে কাফের, তা আমি পাঠ করতে পারবো। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবো আমার যদি ঈমান থেকে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন অবস্থান করবে। কয়দিন বললাম? 40 দিন। বিভ্রান্ত হবেন না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মিথ্যাবাদিতা, আপনার যদি একটু যদি পয়েন্ট যদি সামনে রাখেন, তাহলে একবারে সূর্যালোকের নেই স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের এলাকা তো ছেয়ে গেছে, সাবধান, সতর্ক, সতর্ক। আবু ফাইসাল সালমান ছিলেন ওই বিচারে, আমি নিজে উপস্থিত হতে পারিনি। সুপ্রিয় ভাই এবং বোন, আমার শারীরিক অসুস্থতার কারণে ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। আমি নাম বলছি না পরিবারের। বিয়ে পড়ানো হলো সুপ্রতিষ্ঠিত পরিবার, সুপ্রতিষ্ঠিত পরিবার, নামাজি ফ্যামিলি। আপনার বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়ার পরে অবগত হচ্ছেন, জি, বিয়ে দেওয়ার পরে পরে, বিয়ে পড়ানোর পরে পরে অবগত হচ্ছেন যে ছেলে হচ্ছে কাদিয়ানী। আমাকে ফোন করলো, এমার্জেন্সি আসতে হবে। আমি তখন শারীরিক দিক থেকে অসুস্থ, আমি বললাম আমার দ্বারা এখন সম্ভব নয়। ইসমাইল মাদানীকে বললাম যে হ্যাঁ, ইসমাইল মাদানী যে শেখ আপনিই যান, আমি যেতে পারছি না, তো আপনি গিয়ে ওকে একটাই প্রস্তাব দেন, তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে আপনি মুসলিম হন। যদি ও তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে যদি মুসলিম হওয়ার যদি অঙ্গীকার যদি করে, তাহলে মেয়ে পাঠানো হবে। আর ও যদি তওবা করে কালেমায়ে শাহাদাত পাঠ করে যদি মুসলিম যদি না যদি হয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কাফের যদি না যদি বলে, যারা কাদিয়ানী তারা মুসলমান নয়, এই কথা যদি প্রকাশ্যভাবে ব্যক্ত যদি না করে, তাহলে মেয়ে পাঠানোর কোনো প্রশ্নই নাই। যেহেতু লেখা হয়ে গেছে সরকারি খাতায়, রেজিস্টার হয়ে গেছে যে বিয়ে হয়েছে এর সাথে, এজন্য এই বিয়েটাকে ভঙ্গ করে দেওয়া। শরীয়তি দৃষ্টিকোণ থেকে এটা বিয়েই হয়নি, যে বিয়ে পড়ানোর পরে পরে আবার বিয়ে ভঙ্গ হয়ে যাচ্ছে, বিচ্ছেদ করতে হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে একটা মেয়ের জীবন যদি পার্শ্ববর্তী কেউ যদি জানতে পারে, যেমনই হোক না কেন, আরে মেয়েটা ছাড়া, বলবে না? বলবে না? অবশ্য ছাড়া এটা দর্শনীয় নয়। কি কারণে ছাড়া সেটাও বড় ফ্যাক্টর নয় এখানে, বুঝতে পেরেছেন? কিন্তু যে বিষয়টা হচ্ছে যে একটা মেয়ের উপরে এই দোষ এরকম লেগে যাচ্ছে যে সেই মেয়েটার বিয়ের পরে পরে সেই মেয়েটাকে ছাড়া বলো, অভ্যন্তরীণ কি বিষয় ছিল সেটা আপনি অবগতই হলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য পাত্র এবং পাত্রী নির্বাচনের সময়ে আজকে আমাকে এবং আপনাকে ভালোভাবে এটাও যাচাই বাছাই করে নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে দাজ্জাল এই পৃথিবীতে যখন আবির্ভূত হবে তখন কয়দিন থাকবে? 40 দিন। কিন্তু দাজ্জালের এই 40 দিনটা হবে 14 মাস 14 দিন। বুঝতে পেরেছেন? দাজ্জাল যে পৃথিবীতে আবির্ভূত হবে, তাই দাজ্জালের 14 দিনটা হবে 14 মাস 14 দিন। আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমি বুঝাবো, আর যদি বুঝে যান তাহলে বুঝাবো না। 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে আবির্ভূত হওয়ার পরে, বের হওয়ার পরে। আর ওই 40 দিনটা হবে 14 মাস 14 দিন। বুঝেছেন? কি বলছেন আপনারা? বুঝেছেন না বুঝেন না? বুঝতে পারেন না? আজকে কি বলছে কিছু মিডিয়া এবং সাংবাদিক, কেমন করে একটু বুঝার প্রচেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে বলছি, দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে 1 বৎসরের সমান। একটা দিন হবে 1 বৎসরের সমান। আর এটা রূপক অর্থে নয়, এটা রূপক অর্থে নয়, প্রকৃত অর্থেই দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে 1 বৎসরের সমান। এজন্য যারা অপব্যাখ্যা করে, যারা কোন কোন জায়গায় 3 মাস 4 মাস ধরে সূর্য ডুবেই না, তো এটা তো গত বছরও ছিল, তার আগের বছরে ছিল, বছর বছর ধরে চলেই আসছে, তাই না?
কি বলছেন? তাহলে ওই সব দিন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বলছেন আর একটা দিন হবে 1 বৎসরের সমান, একটা দিন হবে 1 বৎসরের সমান, এটা প্রকৃত অর্থে। তাহলে একটা দিন যখন 1 বৎসরের সমান হবে, তাহলে 1 বৎসর কয় মাস হলো? 12 মাস আছে, এখনো 39 দিন। একটা দিন হবে 1 মাসের সমান, তাহলে কয় মাস হলো? 13 মাস আছে, এখন 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহ, হলো 7 দিন, তাহলে হলো 13 মাস 7 দিন, আর ওইদিকে 37 দিন। আবার 1 মাস লেন, হলো 14 মাস, 7 আর 7 এ 14 মাস 14 দিন। এবার বুঝে এসেছে না আসেনি? তাহলে একটা দিন এখনো 1 বছরের সমান হয় নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সম্মুখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ব্যক্ত করছেন, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিন যখন 1 বছরের সমান হবে, তখন কি ওই দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য যথেষ্ট হবে? আমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি, তো ওই 5 ওয়াক্তের নামাজ কি আমাদের জন্য যথেষ্ট হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, উকদুরুল্লাহ, তোমরা হিসাব করে পূর্ণ 1 বছরের সালাত আদায় করবে। যে দিন রাত 1 বছরের সমান হয়ে যাবে, সেই দিন রাতে 1 বছরের হিসাব করে পূর্ণ 1 বছরের নামাজ আদায় করতে হবে। তখন 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট হবে না। 1 বছরের আপনাকে নামাজ পড়তে হবে, 12 মাসের নামাজ পড়তে হবে, 1 দিন রাতে, একটা দিন এবং রাতে 1 বছর 12 মাসের আপনাকে নামাজ পড়তে হবে, 365 দিনের আপনাকে নামাজ পড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, 1 বছর পূর্ণ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937 নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321, মুসনাদ আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে ওই হাদিস রয়েছে। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে এখনো একটা দিন 1 বছরের সমান হয়নি। কি বলছেন? ইমাম মেহেদী এবং দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালামের সমন্বয় ঘটবে একই সময়ে। তবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন ইমাম মেহেদী এবং দাজ্জালের পরে। ইমাম মেহেদী এবং দাজ্জাল আসবে আগে, আর তারপরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই কথা সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। সুনানে সহিহ মুসলিম হাদিস নম্বর 2937 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321, যেখানে একটা দিন 1 বৎসরের সমান হয় নাই। তাহলে এত দ্বারা প্রমাণিত হলো এখনো ঈসা আলাইহিস সালাম আসেন নাই, আর ইমাম মেহেদীও আসেন নাই। ফলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে ইমাম মেহেদী এবং ঈসা নবী বলে দাবি করেছে, এটা 100% মিথ্যা। বর্তমানে শাকিল বিন হানিফ বোম্বাইয়ের, সে নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, এটাও হচ্ছে একেবারে মিথ্যা, এটাও হচ্ছে মিথ্যা। সুপ্রিয় ভাই এবং বোন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন মুসলিমদের আমির তৎকালীন হবেন ইমাম মেহেদী। ফায়াকুলু আমিরুহুমুল মেহেদী তাআলা সাল্লি বিনা। ঈসা আলাইহিস সালাম যখন আপনার দামেস্ক তথা সিরিয়ার পূর্ব প্রান্তে আপনার মসজিদের সাদা মিনারার নিকটে যখন অবতরণ করবেন, 2 জন ফেরেশতার ডানায় ভর দিয়ে, তখন মুসলমানদের নেতা আমির ইমাম মেহেদী বলবেন, তাআলা সাল্লি বিনা, আমাদের নামাজের ইমামতি করুন, আপনার ইমামতি আমরা নামাজ আদায় করব। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনারাই করুন। উম্মতে মুহাম্মাদি তথা উম্মতে মুসলিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই মাহাত্ম্য এবং ফজিলতের কারণে সুপ্রিয় ভাই এবং বোন, ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইমাম মেহেদীকে ইমামতি করারই তিনি নির্দেশ প্রদান করবেন। ইমাম ইবনে কাইয়িমের বিখ্যাত বই আল মানারুল মুনিফ এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যায়িফা, সিলসিলাতুল আহাদিস সাহিহা হাদিস নম্বর 2236। আমি আপনাদের বলছিলাম যে এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম্য এবং মর্যাদা যে ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন, তো তিনি ইমামতি করবেন না, এই উম্মতেরই ব্যক্তিদেরকে ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, যার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি ইমামতি করবেন
তার ইমামতিতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম্য এবং মর্যাদা, সেই মুসলিম জাতি আজ পদদলিত, নিষ্পেষিত। এই মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো যে মুসলিম জাতি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অবগত নয়, কোরআন সুন্নাহ জানে না, কোরআন সুন্নাহ শিখার প্রচেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদায় সমুন্নত করবেন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা মুসলমান এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তিনি জ্ঞান ধর্মীয় বিদ্যা, তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে কাউকে মর্যাদায় সমুন্নত করেন, আর কোরআনের কারণেই আল্লাহ তাআলা কাউকে অপমান করেন, কাউকে অপমানিত করেন, কাউকে লজ্জিত করেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 817, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 218। আজ মুসলিম জাতি লজ্জিত, পদদলিত, অনুন্নত, অবহেলিত। এর অন্যতম কারণ হলো যে পবিত্র কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, ওহীকে আমরা ছেড়ে দিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য যদি আমাদের মর্যাদা ফিরে পেতে হয় তাহলে ওহীকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে একটা কথা বলেছি। যারা মুসলমান ভাই আছেন, যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, তারাও কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আরজিকর ঘটনার পরে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে হাজারো প্রচেষ্টা করা হয়েছে যাতে নারী সুরক্ষিত হয়, নারী নিরাপত্তা বজায় থাকে, নারীদের উপরে জুলম নির্যাতন যাতে না হয়। আপনার শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে। 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো ন্যায় এবং ইনসাফ মেলেনি। অপরাধী এখনো অধরা, যাকে অপরাধী বলে সাব্যস্ত করা হচ্ছে বলছে বারবার চিৎকার করে যে আমাকে কথা বলতেই দেওয়া হয়নি, আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। বাস্তব বিষয় এক অদ্বিতীয় বিশ্ববিধাতা জানেন। আমি শুধু আপনাদের এতটুকু আপাতত বলতে চাই যে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে এত আন্দোলন, যারা আন্দোলন করছে তাদের মধ্যেই হয়তো আন্দোলনের কর্মীর মুখোশ পরে সেটা হতে পারে, আন্দোলনের কর্মীর মুখোশ পরে সেটা হতে পারে। রাত্রে করে আন্দোলন, আর যারা আন্দোলন করলো যে নারীদের নিয়ে, আবার দিনে করে আন্দোলন, আর আপনার রাত্রে আবার তাদেরকে ধর্ষণ করে। এই ঘটনাও পত্র পত্রিকায় প্রকাশিত। নারী ধর্ষিত হচ্ছে, থানায় যাচ্ছে, আবার থানাতেও সেখানে সে ধর্ষিত হচ্ছে, বলাৎকার করা হচ্ছে থানাতে তাকে। সুপ্রিয় ভাই এবং বোন, সমস্ত থানা নয়, সমস্ত পুলিশ নয়, বাস্তব অবাস্তব সেটা তো আদালত ফাইসালা করবে। সবকিছু শোনার পরে আপাতত পত্র পত্রিকায় যা কিছু আমরা দেখছি, যা কিছু আমাদের সমাজে ঘটে চলেছে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলছি। শুধু এই পশ্চিম বাংলার মাটিতে নয়, সারা পৃথিবীতে, সৌদি ছাড়া পাকিস্তানেও হয়, বাংলাদেশেও হয়, আমার ভারতবর্ষেও হয়, আমেরিকাতে, ইংল্যান্ডেও হয়, জাপানে, ফ্রান্সেও হয়। সৌদি ছাড়া আমি আপনাদের এই কথা বললাম। সুপ্রিয় ভাই এবং বোন, নারী নিরাপত্তা আজ নিবৃত্তে ক্রন্দন করছে। সুপ্রিয় ভাই এবং বোন, যারা মানবতার মুখোশ পরে নারী নিরাপত্তা দেব বলে যারা আন্দোলন করছে, তারাই তার মধ্যে তাদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করছেন। তাদের মধ্য থেকেই কেউ কেউ, সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছেটা কেন? আমি বলেছি আপনাদের প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, অমুসলিম আছেন, মুসলিম ভাই বোন যারা আছেন, তারা প্রত্যেকেই কথা একটু আমার মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেটা হচ্ছেটা কেন, সমস্যার সমাধান কোথায়? বলবেন এই যুগ ফিতনার যুগ, পাপাচারের যুগ, এগুলো হবে যতই যা কিছু করি না কেন।
আপনি যদি বাস্তবিকই নারী নিরাপত্তা চান, আপনি যদি বাস্তবিকই সুদ ঘুষ বন্ধ করতে চান, আপনি যদি প্রকৃত অর্থেই যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান দেশে, আপনি যদি আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমি বলবো যে এই যুগে ওই 21 শতাব্দীতেও একবার সৌদির দিকে তাকান। মক্কা এবং মদিনায় মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ ফজরের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজেও প্রায় 10 লক্ষ মানুষ উপস্থিত হন, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে। ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ছেড়ছাড় পর্যন্ত হয় না, এমনকি কোন মহিলাকে কোন পুরুষ কোন যুবক কটূক্তি পর্যন্ত করে না। 9 যুলহিজ্জা সুপ্রিয় ভাই এবং বোন, আমি এটা বাংলা ইংরেজি তারিখ দিয়ে বুঝাতে পারবো না, মানে কেউই বাংলা ইংরেজি তারিখ দিয়ে বুঝাতে পারবো না। যখন সময় নিকটে আসবে তখন অবশ্য বলতে পারবো নির্ধারিত টাইমটা, মানে আরবিক হিসেবে সেই টাইম 9 যুলহিজ্জা। 9 যুলহিজ্জা দিবাগত রাতে, কুরবানির আগের দিন, সৌদি আরবে কুরবানির আগের দিন 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে, আমাদের মাথার উপরে ছাউনি আছে, সেখানে মাথার উপরে ছাউনিও থাকে না, কি গরম কি শীত থাকে না সেখানে মাথার উপরে ছাউনি নাই, কোন তাবু ঘর সুপ্রিয় ভাই এবং বোন। ইদানিং কিছু এক একটা তাবু এরকম হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। আপনার পূর্ণ খোলা আকাশের নিচে আমার মা এবং বোনেরা, আমার মেয়েরা, সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণী যুবতী আপনার থাকে ওই খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে রাত্রি যাপন করে, বিভোর ঘুমে তারা ঘুমায়। সেখানে পুলিশ বন্দুক পিস্তল নিয়ে ঘোরাফেরা করেন না, ভলেন্টিয়ার বন্দুক পিস্তল নিয়ে ঘোরাফেরা করেন না, রাত্রে সবাই বিশ্রাম করেন। প্রায় 20 লক্ষ নরনারী, যুবক এবং যুবতী, মুসলিম মুসলিমা, পুরুষ এবং মহিলা 20 লক্ষ প্রায় 9 যুলহিজ্জা দিন গিয়ে সূর্য অস্তমিত হওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে রাত্রে তারা রাত্রি যাপন করে, ঘুমায় একই ছাতার তলে, একই ছাদের নিচে। ছাদ বলতে আপনার আসমান, এই আসমানের নিচে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা মেয়েকে কোন যুবক ছেড়ছাড় করেছে। এ কথা বলবেন না যে সব ওই মাদ্রাসার শিক্ষক গুলো বা আনোয়ার ফাইজির মতো হয়ে সব ওখানে যায়। জি না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার দাড়িহীন চোর ডাকাত তারাও আপনার হজে যায়। জি, হজে যায়। তারপরেও সেখানে কেন নারী নির্যাতন হয় না, কেন সেখানে নারীকে বলাৎকার করা হয় না, কেন নারীকে সেখানে ছিটছাড় করা হয় না? সুন্দর থেকে সুন্দরতম রমণী সেখানে খোলা আকাশের নিচে, একই ছাদের নিচে যুবক যুবতী সেখানে রাত্রি যাপন করে, তারপরেও সেখানে কেন বিশৃঙ্খলা হয় না সুপ্রিয় ভাই এবং বোন? তার কারণ আপনি অনুসন্ধান করবেন না। টাইম যেহেতু আমি আপনাদের বেশি ব্যাপারে অনেক আলোচক আছেন, শুধু 2টা পয়েন্ট আমি আপনাদের বলে দিই সুপ্রিয় ভাই এবং বোন। একটা পয়েন্ট হচ্ছে আমার মা এবং বোনেরা, আমার মেয়েরা সেখানে শালীন পোশাক পরে। এক, আমার মা এবং বোনেরা শালীন পোশাক পরে। 2, চোর ডাকাত হলেও, বদমাশ হলেও, দুষ্ট হলেও যখন ওই জায়গাতে যাই মক্কা এবং মদিনা, মুজদালিফার মাঠে নিজের মানসিক ভাবনাকে পরিবর্তন করে বাড়ি থেকেই সেখানে বের হয় যে আমি আল্লাহ অভিমুখে যাত্রা করেছি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় হৃদয়ে সদা জাগ্রত। ফলে চোখ যদি কখনো নারীর দিকে পড়েও যায়, সঙ্গে সঙ্গে চোখটাকে অবনত করে নেয়, নিচে করে নেয়, যে কারণে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে না। আমার এই ভারতবর্ষেও সেটা হতে পারে। সেই অবস্থা আমরা নারী নিরাপত্তা যদি চাই, এই 2টো শালীন পোশাক এবং আমাদের মানসিক ভাবনার পরিবর্তন ঘটাতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আর মানসিক ভাবনার পরিবর্তন ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব নয়। এজন্য বিখ্যাত সক্রেটিস, মানে জেনারেল শিক্ষিতদের কাছে, যাদের জেনারেল শিক্ষিতদের নিকটে বিখ্যাত সক্রেটিস, তিনি বলেছেন, দা উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম। ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়, উচ্চ থেকে উচ্চ ডিগ্রি। জি, কয়েকদিন আগে আপনার হাইকোর্ট, সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না, আবার মুসলমান সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না, পরিশেষে হাইকোর্ট পবিত্র কোরআনের আয়াত পাঠ করে তাকে শোনাচ্ছে, যার এটা আল্লাহর বিধান যে তোমাকে ভাত দিতে হবে।
তোমার মায়ের সেবা যত্ন করতে হবে, যেখানে মা বাবাকে উফ পর্যন্ত করা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না যাতে মা বাবা কষ্ট পাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মা ভাত রান্না করেছে, যদি শক্ত হয়ে যায়, লবণ বেশি হয়ে যায়, আপনি মুখ ফুটে এ কথাও বলতে পাবেন না যে কেমন করে রান্না করেছে, লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, লবণ দাওনি, মা দুঃখ পাবে, এইটুকু আপনি বলতে পাবেন না। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। আপনি যদি মুসলিম হন, ধর্মীয় শিক্ষা ছাড়া মানবতা প্রতিষ্ঠিত হতে পারে না পৃথিবীতে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে বুঝার সুবিধার্থে খুব সহজে এটা আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবং ইসলামের প্রাসঙ্গিকতা যে বর্তমান যুগেও, অতীতে যেমন ছিল বর্তমান যুগেও তেমনই, ভবিষ্যতেও তেমনই। ইসলাম ছাড়া আমরা পারিবারিক জীবনে এমনকি ব্যক্তিগত জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে সম্ভব নয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য দিতে করছি। লোহা এবং চুম্বক, এই লোহা এবং চুম্বক এই দুটো জিনিসকে যদি পাশাপাশি রাখা হয়, একটু ডিস্টেন্সে চুপ করে থাকবে তো? লোহা এবং চুম্বককে যদি একটু ছাড়াছাড়ি পাশাপাশি রাখা হয়, তাহলে চুপ করে থাকবে? চুপ করে থাকবে না, একে অপরকে জড়িয়ে ধরবে। যদি ওদেরকে বলেন যে তোদেরকে যাতে একে অপরকে জড়িয়ে না ধরে, তাহলে কি করতে হবে? মিডিলে প্রাচীর দিতে হবে। কি বলছেন? যদি বলেন যে লোহা যাতে চুম্বককে জড়িয়ে না ধরে, চুম্বক যাতে লোহাকে জড়িয়ে না ধরে, যে দুর্বল হবে সে টানবে। লোহা যদি ভারী যদি হয় আর চুম্বক যদি হালকা হয়, তো চুম্বককে টেনে নেবে লোহাই, আর চুম্বক যদি ভারী যদি হয়, লোহা যদি হালকা হয়, তাহলে লোহাকে টেনে নেবে চুম্বকে। পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না, একে অপরকে টানবেই। আপনি দেখছেন না গুজরাটে মা কচি মেয়ে 57 বছরের শিক্ষক, 57 বছরের শিক্ষক, দাদা তুল্য, নানা তুল্য, তার হাতে তুলে দিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কচি মেয়ে, যে 57 বছরের শিক্ষক যে স্কুলে পড়ায়, সেই স্কুলেই আপনার সেই মেয়েটা পড়তো। কচি মেয়ে, সেই মেয়েকে আপনার বলাৎকার করে আপনার হত্যা করে দিল। এ তো অহরহ ঘটছে সুপ্রিয় ভাই এবং বোন, আপনার গুজরাটে এ তো অহরহ ঘটছে সুপ্রিয় ভাই এবং বোন। পাশাপাশি সম্ভব নয়। এজন্য ইসলাম যদি দেখেন তাহলে পুরুষ এবং নারীদের ক্ষেত্র আলাদা করেছে। যদি একান্ত প্রয়োজনে পাশাপাশি থাকতে হয়, যেমন আপনার মসজিদে হারামে দেখবেন একই সাথে সব তওয়াফ করছে, কেউ কাউকে কটূক্তি করে না, কেউ কারো দিকে কুদৃষ্টিতে তাকায় না, একই সাথে পুরুষ এবং মহিলা, যুবক যুবতীদের কোনো সমস্যা নাই। খোলা আকাশের নিচে, একই ছাদের নিচে, যে আসমান ছাদের নিচে পুরুষ এবং মহিলা, যুবক যুবতী মুজদালেফার মাঠে তারা বিশ্রাম নেন, কোনো সমস্যা হয় না। কেন এটা সমস্যা হয় না? বলবেন যে পৃথক ফৈজি সাহেব, তো এখানে তো প্রয়োজনে একসাথে আছে, তবুও কেন বিশৃঙ্খলা হয় না? যে পাশে যদি রাখতে হয় তাহলে কিভাবে রাখতে হবে জানেন? চুম্বকেও যদি কাপড় জড়িয়ে দেন আর লোহাতেও যদি কাপড় জড়িয়ে দেন, দিয়ে যদি রাখেন, তাহলে আকর্ষণ করবে? কি বলছেন? করবে না, করবে না। তাহলে চুম্বকেও কাপড়, এতেও কাপড়। আমি আপনাদের বলেছি আমার মা বোনেরা শালীন পোশাক পরে। জি, অভিনেত্রী গেলেও সে তখন আর ওই অর্ধালঙ্গ উলঙ্গ হয়ে যায় না মুজদালেফার মাঠে। মসজিদে নববী, মসজিদে হারামে প্রবেশের অনুমতি নেই। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, নেই। শালীন পোশাক পরতেই হবে আপনাকে। সেখানে পিস্তল বন্দুক নিয়ে পুলিশে ঘোরাফেরা করেন না। আলহামদুলিল্লাহ কোন প্রকারের সেখানে দুর্ঘটনাও ঘটে না। এতদিন পর্যন্ত শুনেছেন সেখানে কোন দুর্ঘটনা ঘটছে? কোন নারীকে বলাৎকার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ছেড়ছাড় করা হয়েছে, একটি ঘটনা বিরল আপনি পাবেন না সুপ্রিয় ভাই এবং বোন। নেই। কেন নেই? আপনার শালীন পোশাক। তাহলে শালীন পোশাক, সুপ্রিয় ভাই এবং বোন, আমার মা এবং বোনেরা যারা আছেন, যুবকেরা আছেন, আমি আপনাদের খুব ভালোভাবে বলতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে হলে এটা অবশ্যই আপনাকে করতে হবে। এই বিষয়টা আমি আরো একটু আপনাদের বলে দিই। ইতিহাসে পড়ানো হয় যে ইতিহাসের সাথে যদিও বর্তমান ইতিহাসের সাথে যদিও আমি 100% একমত নই, কিন্তু ইতিহাসে পড়ানো হয় মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো। এটা পড়া হয় না? মাস্টার সাহেব পড়া হয় তো? আমি মানে আসলে বেশি লেখাপড়া করিনি তো, আর তারপরে দেখবো বলি যে বইগুলো একবার দেখেই নেবো ইতিহাসটা, তো সুযোগই হয় না, মানে ব্যস্ততার মাঝে টাইমই বের করতে পারি না সুপ্রিয় ভাই এবং বোন। তো ইতিহাসে পড়ানো হয় আস্তে আস্তে মানুষ সভ্যতা শিখলো।
আগে মানুষ গাছের ছাল পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। সুপ্রিয় ভাই এবং বোন, যাযাবর বর্বর অসভ্য জাতি বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, কাপড় বুনতে জানতো না, পোশাক পরতে জানতো না। আস্তে আস্তে সভ্যতা গড়ে উঠলো, মানুষ সভ্য হলো, কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, তারপর পোশাক দ্বারা আবৃত হয়ে তারা সভ্য হলো। আর আজকে কি বলছে কিছু মিডিয়া এবং সাংবাদিক, আজকে কিছু মিডিয়া এবং সাংবাদিক, আমি মনে করি এসব সাংবাদিকের যারা এসব চিন্তা ভাবনা নিয়ে বলে, এরা মস্তিষ্ক বিকারগ্রস্ত, এদের ব্রেনে কাজ করে না। যে যুগটাকে, যে যুগের লোকগুলাকে এরা বললো অসভ্য বর্বর, অসভ্য বর্বর, তারা কাপড় বুনতে জানতো না, পোশাক পরিধান করতে জানতো, পোশাক তৈরি করতে জানতো না। সুপ্রিয় ভাই এবং বোন, ওই অসভ্য বর্বর যুগের লোকদেরও, আদি যুগের লোকদেরও কিন্তু আপনি দেখবেন যে তাদের আত্মমর্যাদা ছিল। তারা উলঙ্গ হয়ে আপনার ঘুরে বেড়াতো না, বরং আপনার বনের গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত, নিজের শরীরকে আবৃত করত। আর আপনি বললেন আস্তে আস্তে মানুষ সভ্য হলো, পোশাক বুনতে শিখলো, কাপড় তৈরি করতে শিখলো। তো কাপড় তৈরি করলো, পোশাক তৈরি করলো, মানুষ সভ্য হলো। তো কাপড় যখন পরবে, পোশাক যখন পরবে, তখনই না সে সভ্য হবে। আপনিও বললেন এটা সভ্য হলো। তারপরে এবার আপনি বলছেন যখন একজন মহিলা যত বেশি সভ্য হচ্ছে, নিজের শরীরটাকে সম্পূর্ণরূপে আবৃত করছে, তখন আপনি কটূক্তি করছেন। আর যে মহিলা, যে যুবতী অর্ধাঙ্গ এবং উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে, আপনি তার প্রশংসা করছেন, সে খুব সাহসিনী, সে সভ্য। তো আপনি কি পাগল নন? আপনাদের বলতে চাই, এই দুষ্ট পাগলদের চক্রান্তে, ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হবেন না। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, বাস্তবিকই যদি আপনারা যদি নারী নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান, যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে মা এবং বোনদেরকে শালীন পোশাক পরতে বলুন, ইসলামের শিক্ষা গ্রহণ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি বিশেষ করে মুসলিমদের বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা যদি জান্নাতে যদি যেতে চান, তাহলে অবশ্যই মা এবং বোন, আপনারা যদি নিজেদের সম্ভ্রম সম্মানের হেফাজত যদি করতে চান, তাহলে অবশ্যই শালীন পোশাক পরবেন। আপনারা সভ্য জাতি, আপনারা সভ্য, অসভ্য নয়। অতএব আপনারা অর্ধাঙ্গ এবং উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবেন না। আর যদি অর্ধাঙ্গ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করেন, আপনার যারা ওই দিনে আন্দোলন করবে, রাত্রেই আবার তারা ধর্ষণ করবে, এ অহরহ ঘটছে, এটা ঠেকানো যাবে না। শিখুন, জানুন। সুপ্রিয় ভাই এবং বোন, পরিশেষে এই কথাই বলবো, প্রত্যেক মুসলিমের জন্য ইসলাম শিক্ষা করানো অপরিহার্য। সুপ্রিয় ভাই এবং বোন, এই যে মাদ্রাসা আছে বলেই কিছুটা এখনো শান্তি বজায় আছে। পুরোপুরি যদি শান্তি যদি পেতে চান, তাহলে এই মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা, আমি মনে করি প্রতিটা গ্রামে একটি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া একান্ত কর্তব্য। এবং সরকার স্কুল, শুধু স্কুল প্রতিষ্ঠা করলে হবে না, তার দ্বারা ধর্মহীন শিক্ষা ছাড়া পশুত্ব তৈরি হবে, পশুত্ব স্বভাব সম্পৃক্ত মানুষ তৈরি হবে, সভ্য মানুষ, রুচি সম্পন্ন বোধ সম্পন্ন মানুষ, রুচি বোধ সম্পন্ন মানুষ আপনার তৈরি হবে না। এই জন্য শুধু শিক্ষা দিলে হবে না, সুশিক্ষা দিতে হবে। আপনি জেনারেল শিক্ষাও করুন, ইংরেজি শিখুন, বাংলা শিখুন, ভূগোল শিখুন, বিজ্ঞান শিখুন, জীবন বিজ্ঞান শিখুন, কিন্তু সাথে সাথে ধর্মীয় শিক্ষাই সুশিক্ষিত হন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।